আজকে অনেকদিন পরে আবার একটু লং ড্রাইভে বেরিয়েছিলাম। আর ডেস্টিনেশনটা কি ছিল সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। সবাইকে গুড ইভিনিং। এই রাস্তাগুলো তারাই চিনতে পারবে যারা রুবির আশেপাশে থাকে। যারা যারা এই রাস্তাগুলোর থেকে ঘুরতে গেছো তারা কিন্তু কমেন্টস করতে ভুলো না। এই যে ব্রিজটা দেখছো, ব্রিজটা দিয়ে সোজা চলে গেলে একটা এত সুন্দর সরু রাস্তা পড়ে। এরম রাস্তা কলকাতায় দেখাটা খুবই অসম্ভব। এত ফাঁকা নির্জন আর এত সুন্দর রাস্তা। যাদের যাদের মেন্টাল পিসের দরকার তারা কিন্তু গিয়ে একবার ঘুরে আসতে পারো, কথা দিচ্ছি মনটা খুবই ভালো হয়ে যাবে। এই রাস্তাটার দুপাশে শুধু জঙ্গল আর মাঝখান থেকে একটা সরু রাস্তা। আশেপাশের ভিউটাও খুব সুন্দর ছিল। কাছে একটা জগন্নাথ মন্দির ছিল, সেই জগন্নাথ মন্দিরটা দর্শন করতে গেলাম। আমাদের মেন ডেস্টিনেশন ছিল কিন্তু এই জগন্নাথ মন্দির, কিন্তু ওই রাস্তাটা এতটাই সুন্দর না গিয়ে থাকতে পারলাম না। এই জগন্নাথ মন্দিরটা রুবিতে অবস্থিত। এই মন্দিরটাতে কে কে গেছো কমেন্ট করতে কিন্তু এই মন্দিরটার ব্যাপারে আর কি বলবো। এই মন্দিরটা হচ্ছে একটা শান্তির প্রতীক। এই মন্দিরটায় ঢুকলে মন মানসিকতা এমনিই চেঞ্জ হয়। সন্ধ্যাবেলার পর এখানে আরতি হয়, পুজো হয়, তার সাথে সাথে কীর্তনও হয়। মন্দিরটার প্রিমিসেসটা এতটাই ক্লিন আর সুন্দর যে কি বল। মন্দিরটা খুবই নতুন করেছে। কিছু পেন্টাররা মন্দিরটার গায়ে সুন্দর সুন্দর ঠাকুরের ছবিগুলো আঁকছে, তাই ভিডিও না করে পারলাম না। এই ছবিটা দেখে বুঝতে পারলাম না কে, কিন্তু ওনাকে জিজ্ঞেস করতে জানতে পারলাম ওর নাম হচ্ছে বাউনবীর। মন্দিরটা দর্শন করার পর যথারীতি বাইপাসের রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। বাই বাই, গুড নাইট।